আরে ভাই, বিটিএস এর মধ্যে কি আছে? এটা হচ্ছে কোরিয়ান একটা ক্যাপপ ব্র্যান্ড। 7 জন বিটিএস মেম্বার, একটাও দেখতে পুরুষ না, সব হিজড়ার মতো দেখতে। Their attitude is like a girl, their movement is like a girl, but in actual fact they are all male gender. দেখতে পুরুষ কিন্তু চলাফেরা নারীর মতো। আসলে কি পুরুষ না হিজড়া? আজীব একটা তামাশা। এই হিজড়ার ভক্ত বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি। তো যুবক, তোমরা যারা এসেছো, তোমাদের যেই মানে ওই বান্ধবীরা, আমি জানি আছে, যদিও বলো নাই, আছে আমি জানি। তো তোমাদের যেই স্কুলে কলেজে বান্ধবীরা বিটিএস ভক্ত, এরা যদি বিয়ের সময় বাংলাদেশি কোনো ছেলেকে বিয়ে করতে চায়, বলবা ওর জন্য বাংলাদেশি ছেলে হারাম। কোরিয়ান থেকে নিয়ে আয়, যা নিয়ে আয়, ওখান থেকে নিয়ে এসে বিয়ে কর, দেখি কত পারিস তুই। আজীব ব্যাপার। কিছু কিছু মেয়ে বিটিএস দের এত ভক্ত, পোস্ট করে কি জানেন, যে বাংলাদেশের ছেলে আমার আর ভালোই লাগে না। আজীব একটা তামাশা, আশ্চর্য কথাবার্তা। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল মারউ মা মান আহাব্বা, হাদিস শোনেন, হাদিস শোনেন, জিসকে সাথ জিসকি মুহাব্বত উসকে সাথ উসকি কিয়ামত। যার সঙ্গে যার ভালোবাসা, কিয়ামতে তার সঙ্গে তার হিসাব নিবে কে? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি যদি প্রকৃতপক্ষে রাসূল উম্মাহনি হিসেবে যদি দাবি করো, whatever he brings with, take it, whatever he forbids, abstain from it. রসুল যা বলেছে তা ধরতে হবে, রসুল যা ছাড়তে বলেছে তা ছাড়তে হবে। প্রকৃতপক্ষে উম্মাহ হিসেবে কবুল করে নিবে কে? এটা হচ্ছে অ্যাজ এ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।